আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে পেয়ারা ধরে রয়েছে বিশ্বাস করুন। দর্শক বন্ধুরা, আজকে গোল্ডেন এইডের অরিজিনাল ভ্যারাইটি নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। আজকের এই প্রতিবেদনে আমরা যে গোল্ডেন এইডটা দেখাবো সেই গোল্ডেন এইডটা অরিজিনাল, যেটা আপনি চাষ করলে লাভবান হবেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, কেমন আছেন? নমস্কার দাদা। আজকে আপনার বাগানে আসলাম এবং বাগানে এসে দেখছি প্রচুর পরিমাণে পেয়ারার পিপি পরানো রয়েছে। এখন তো পেয়ারা হারভেস্ট করছেন, করছি। ভালো দামও পাচ্ছেন। হ্যাঁ, রোজার মাস পড়ে গেছে। হ্যাঁ, ভালো। ফেব্রুয়ারির আজকে 22 কি 23 তারিখ হবে। আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে পেয়ারা ধরে রয়েছে বিশ্বাস করবেন না। এই পেয়ারাটা নেওয়ার পরেই দাদা আলোচনা করছিল যে আমি হার্ড বোলিং করে দেবো। দাদা, কতদিন বয়স? এটার অ্যাকচুয়ালি এই 15 মাস। 15 মাস। হ্যাঁ। সব জানবো, আপনার পরিচয় এবং আপনার ঠিকানা একটু যদি বলেন। আমার নাম রণজিৎ দাস, বাড়ি বিশ্বরম্বা, পূর্বস্থলীর কাছে, হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। দেখেন, এখানে প্রায় বিঘাখানিক জমিতে লাগানো রয়েছে। বিঘে দেড়েক জমিতে লাগানো আছে। মানে বিঘে খানিকের একটু বেশি হবে, মানে 1.5 বিঘে। 1.5 বিঘা। 1.5 বিঘা জমিতে লাগানো রয়েছে। কত গাছ লাগিয়েছে? অ্যাকচুয়ালি আমার এটা ছিল কি, আমি প্রথমে বুঝতে পারিনি এই পেয়ারাটা। আমার এই মাঝখানে একটা কাঁঠালের লাইন লাগানো ছিল। হুম। মানে ওর ফাঁকে ফাঁকে আমি একটা লাইন পেয়ারা লাগিয়েছিলাম, হুম। আর একটা লাইন কাঁঠাল, আর মিডিলে যেটা লাগিয়েছি। এখানে আমার 300 মতন, মানে হিসাব মতন আমার 1 বিঘেরও গাছ নেই এখানে। মানে গাছের সংখ্যা কম কিন্তু ফাঁকা ফাঁকা, ফাঁকা ফাঁকা। মানে ডিস্টেন্সটা একটু বেশি বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে সব জায়গায় সমান নেই। না, কত চারা আছে? এখানে 300 পিস মতন চারা আছে। 300 পিস। হ্যাঁ। এই গাছ দেখছি, গাছ ভর্তি পিপি রয়েছে। পিপির মধ্যে ফল আছে কিনা আমি কিন্তু এখনো চেক করিনি, কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটাই এই যে কিন্তু এই যে ফল রয়েছে। দাদা, হুম। যেটা বলছিলেন যে কাঁঠাল গাছের ফাঁকে ফাঁকে লাগিয়েছিলেন পেয়ারা, হুম। পেয়ারাই মেন হয়ে দাঁড়িয়েছে এখন এখন। পেয়ারাটা মেয়ের হয়ে দাঁড়িয়েছে। এইটা কাঁঠাল গাছ। হ্যাঁ, এই কাঁঠাল গাছের বয়স এখন মোটামুটি কত? এই একই, মানে দুটোই 15 মাস মতো। 15 মাস। 15 মাসে কাঁঠাল গাছের সাইজ হ্যাঁ। এই ধরেন 5 ফুট হয়েছে। হ্যাঁ। পেয়ারা গাছের হাইট মোটামুটি একই। একই। হ্যাঁ। এই যে আমরা এই পেয়ারা গাছটা দেখছি, এই পেয়ারা গাছটা টোটালটা হারভেস্ট হয়ে গেছে? এটা পুরোটা পারা হয়ে গেছে এটা। পুরো পাড়া হয়ে মানে গেছে, চলছে, হ্যাঁ। ফুল দমে হারভেস্ট চলছে। ফুলদামে, হ্যাঁ। সপ্তাহে কিরকম হারভেস্ট করছেন? এখন ধরুন ওই 50 কেজি করে পার ডে আমার একটা কাস্টমার আছে, সে তার প্রতিদিন 50 কেজি করে পেয়ারা লাগে। প্রতিদিন? প্রতিদিন। মানে লোকাল কাস্টমার। লোকাল কি কাস্টমার। রেট পাচ্ছেন? মানে এর আগে পাচ্ছিলাম 80 টাকা করে। এই বর্তমানে একটু বাজারটা খারাপ হওয়ার জন্য এখন 70 এখন টাকা তো করে। রোজার মাস। 70 টাকা করে দিচ্ছে। এখন রোজার মাস পড়ার পরে এখনো এখন কি রেট ফেলবে, রেটটা এখনো ফেলেনি। মানে আজকে 2 দিন রোজা চলছে এখনো অলরেডি। মাল কি রেট ফেলবে এখনো আমি রেটটা জানি না। মার্কেটে 90 টাকা 95 টাকা রেট রয়েছে, পাইকারি মার্কেট। আজকের আপডেট সেটা হচ্ছে 95 টাকা 93 টাকা এই রেটটা রয়েছে। সেই রেটে দাঁড়িয়ে 50 কেজি মাল রেগুলার যাচ্ছে আপনার বাগান থেকে। আমি আপনাকে সত্যি কথা বলে আমি 90-95 কোনোদিন পাইনি। আমি 80 টাকা করে 80 টাকা পর্যন্ত পেয়েছি। এখন ওই দিন 10 থেকে আমাকে 70 টাকা করে রেটটা ফেলছে। 70 টাকা রেটটা ফেলার পেছনে একটুখানি ব্যাপারও আছে। ব্যাপারটা আছে বলতে, এর আগে মালটা খুব একদম ফ্রেশ মাল যাচ্ছিল। ফ্রেশ এখন একটু এখন একটু রোদ্দুরের একটা দাগ হয়ে যাচ্ছে। কিছু পেয়ারাতে একটু হালকা স্পট পড়ে গেছে। দুই একটা মানে হয়তো দেখাচ্ছে গিয়ে ওখান থেকে একটা, হ্যাঁ, রোদ্দুরে একটা পোড়া দাগ। এই যে স্পট, এই ভাবে স্পটটা পড়ছে। এই স্পটটার জন্যই ওর একটু মানে রেটটা একটু কমে। আমাদের তো সব গড়ান নিয়ে নিচ্ছে, মানে ও বাদ দিচ্ছে না তো। যার জন্য এবার আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, এখানে ফর্ম পড়ান। হ্যাঁ। ফর্ম পড়ালে কি হবে, ডাইরেক্ট ফর্মে পড়বে রোদ্দুর। কি হবে, সাদা কালারের ফর্ম হ্যাঁ। রোদ্দুরটাকে রিফ্লেক্ট করে দেবে, ডাইরেক্ট ফলটা পুড়বে না। যদি প্রত্যেকটা পেয়ারায় ফর্ম পড়ান, 1 টাকা কি 2 টাকা একটু খরচ বাড়বে, কিন্তু রেটটা মানে আপনি আর অনেকটা কি বেশি। বেশি পাবেন। দর্শকদের একটু দেখাই কিভাবে ফল ধরে রয়েছে। এক একটা ডালে প্রায় 5 কেজি করে রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে অসম্ভব ফলন। মানে এতদিন পর্যন্ত বাগানে, অনেক বাগানে ঘুরেছি, কিন্তু এই বাগানে এসে দেখছি শুধু গাছে পিপি। দাদা, এত ফল নেওয়ার প্রয়োজন আছে কি? না দাম আছে বলে নিয়ে নিচ্ছেন? না,
না ব্যাপার হচ্ছে কি টিকে গেছে, ধরুন টিকে গেছে ওই জন্য এবার পরিচর্যা যার জন্য প্রচন্ড পরিমাণে একে খাবার দিতে হচ্ছে গাছে। একটু খাবারের প্রসঙ্গে যখন আসলেন একটু খাবার সম্পর্কে একটু আলোচনা করেন। এর মেন খাবার হচ্ছে কি, যতই কিছু আপনি যাই জৈব সার রাসায়নিক সার যা দিন, এর মেন খাবার হচ্ছে কিন্তু গোবরের সার। গোবরের সার। জৈব সারটা এর মেন, মানে জৈব সার প্রতি সেচে যদি আপনি যতবার একে মানে জল মানে সেচ হবে, প্রতি টিপে যদি আপনি জৈব সার দিতে পারেন, গোবর সার দিতে পারেন, অতি উত্তম। এর কোনো রকম ইয়ে হবে না গাছের। প্রত্যেকটা মাল, এই যে ধরুন এই ঠোকাটাতে আর এতগুলো মাল ধরে আছে, প্রত্যেকটা মাল একবার গুনি, হ্যাঁ? হ্যাঁ। একটা ডালে কতগুলো ফল ধরে? ১ টা ২ টো ৩ টে ৪ টে, ৫ টা ৬ টা ৭ টা ৮ টা। আটটা। এই দেখুন এখানে ফাল্গুন সময় একটা ডালে ৮ টা ফল ধরে এই রয়েছে। দেখেন হারভেস্টিং করা হয়ে গেছে, এই দেখুন হারভেস্ট করেছেন? করেছে, এই যে হারভেস্টিং করা হয়েছে দেখুন। ভেঙে যাবে। হ্যাঁ, ২-৩ খানা হারভেস্ট করা হয়ে গেছে অলরেডি এর ভেতর থেকে। ৮ টা ফল হারভেস্ট যোগ্য। মানে কিভাবে ফল ধরে রয়েছে আপনি না দেখলে, বাগানে এসে না দেখলে একটু না গুললে বোঝা বুঝতে যাবে না। পারবেন না। আমি যদি একটু পিছনে নিয়ে যাই, এই গাছটায় যে কটা মাল রয়েছে আপনার সব কটা হারভেস্ট যোগ্য। হুম। দাদা একটা জিনিস জানতে চাইবো, এই সিজন তো প্রথম মাল তুলছেন, কত টাকা বেচলেন মোটামুটি আমি আজকে মাল বেচছি প্রায় ৪ মাস ধরে। ৪ মাসে? ১ বছর মাথা থেকে মাল ভাঙা আরম্ভ করেছি। ৪ মাস ৫ মাস ৪ মাস এরকমই হবে, একটু কম আর বেশি। এই পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৫ কুইন্টাল মাল অলরেডি হারভেস্ট হয়েছে। ১৪ ইন্টু মোটামুটি আপনি ধরেন ৪০ টাকা থেকে আরম্ভ করেছিলাম, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ পর্যন্ত গিয়েছে। আমার এভারেজ আপনি ৬০ টাকা করে ধরেন। এবার ১৪-১৫ কুইন্টালের যেটা হবে। মোটামুটি ধরেন ৯০,০০০ টাকা আমার কাছাকাছি। দেখেন ৪ মাসে দাদা অলরেডি ৯০,০০০ টাকা বেচে ফেলেছে। 1 ইয়ার বাদ দিলাম, হুম। মানে ১ বছর কমপ্লিট করতে করতে প্রায় ৩ লাখ টাকা বেচে ফেলবেন আশা করি, প্রথম বছরে। আশা করি, হ্যাঁ। ১ বিঘাতে ৩ লাখ টাকা অন্য কোনো ফসলে কি হয়? তাই হয়, কোনো কিছুই হবে না। দেখেন এই গাছটায় এখন যা ফল রয়েছে, একেকটা গাছে নেই ১৫০০ থেকে ২,০০০ টাকার ফল রয়েছে। হ্যাঁ, প্রায় কাছাকাছি, হ্যাঁ? হবে তো? কাছাকাছি। আমি একবার যদি গুনি মোটামুটি ৪০ টা ফল হয়ে যাবে। ৪০ টা তো হবে। হবে তো? এবার এই চারাটা কোথা থেকে নিলেন? এই চারাটা নিচে নদীয়ার বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাস। বিপুল দাকে চেনেন তো? বিপুল দা। দেখা। যে মানুষটা চারা দিয়েছে সেই মানুষটা এই মানুষটা। হুম। দাদা নমস্কার। ভালো আছেন তো? আছি। দাদা বলছিল আপনার কাছ থেকে চারা নিয়েছে। হ্যাঁ। অসম্ভব ফলন। এই গাছটায় নেই করে ১০০ ফল আছে। আমি এগুলো অত মোটামুটি আর ধরিনি, কদিন পরেই ৭টা হারভেস্ট যোগ্য ফল রয়েছে এই গাছে। তা হবে। ৫০-৬০ টা হয়ে যাবে। হ্যাঁ, আমি মোট ফলের সংখ্যা ১০০ সেটা বলছি। দাদা বলল যে ১৫ কুইন্টাল মাল বিক্রি করে ফেলেছে। এটা অবাক হওয়ার কিছু নেই। একটা গাছে মানে সারা বছরে ৬০ থেকে ৮০ কেজি ফল দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, এটা সুপার গোল্ডেন ৮ ভ্যারাইটি। অনেক জায়গায় অনেকে অ্যাড দিচ্ছে যে আমার কাছে গোল্ডেন ৮ আছে আর গোল্ডেন ৮ আছে। হ্যাঁ, কিন্তু ফলটা কেমন দেখেছো সেটা একটু বলো। এত ফল নেই। কিভাবে ফল ধরে আচ্ছা। রয়েছে এখানটায় ৬০ খানা ফল হারভেস্ট যোগ্য ফল। আমি সেটাই বলছি। আরেকটা কথা না, আমি মানে- চাষীর মুখ থেকে জানতে না, না, চাই। না, একদম বাস্তব কথা। মানে প্রতি গাছে আমি কিছু গাছে দেখবেন ২-১ টা গাছে মাল নেই, এগুলো বেশিরভাগ হারভেস্ট করা হয়ে গেছে। অলরেডি সবসময় কন্টিনিউ চলছে। এবার যেই গাছটাতে রেগুলার ৫০ কেজি করে মাল তুলছে। প্রত্যেকদিন ৫০ কেজি করে মাল চাই। আজকে সকালে দিয়ে আসলাম ৫০ কেজি। বিপুলদার কাছ থেকে চারা নিয়ে আপনি কি খুশি? আর নিশ্চয়ই বিপুল দা কি সাপোর্ট পাচ্ছেন বিপুলদার বিপুল কাছ থেকে? দা যখন যেটা বলি সেটা সঙ্গে সঙ্গে আসে, জমি তো আসে, ও ভিজিট করতো মোটামুটি মাসে। আমি ভিজিটের কথা বাদ দিলাম। সাপোর্ট কি পেয়েছেন সেটা অন মানে ক্যামেরায় বলেন। বলতে নাই, বিপুল দা অন্তত যখন যেটা প্রয়োজন, যে এই সমস্যা, বিপুল দা আমার এই সমস্যা হচ্ছে, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ। ভিডিও দাদা আমার অনলাইনে এই প্রবলেম। ফোনে কথা হচ্ছে আমার গাছটাতে, ধরুন এই যে আমি বলছি তার কি পরিচর্যা সঙ্গে সঙ্গে ঠিক সঙ্গে সঙ্গে আমি কোনো বললাম যে ব্যাপার না। ধরুন এই যে এই দেখুন পিপিটা একটুখানি কালারটা ডিসপ্লে একটু বড় হতে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে। তো বিপুল দাকে ফোন করলাম যে বিপুল দা এই ব্যাপার কি করা যায়। ওটা ফোন বিপুল দা এই যে যেমন এখন বলছে যে ফোম দিয়ে এটা প্যাকেটটা পরালে, সামনে আরো রোদের তাপ বাড়বে হ্যাঁ, তখন কিন্তু এগুলো তখন ভালো হয়ে যাবে। ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে বলে বেশ দিচ্ছে। প্রবলেম। এবার ধরেন মার্কেট হয়তো দেখা যাচ্ছে, আমি প্রথম ভয় পাচ্ছিলাম যে এত বড় পেয়ারা একটা ধরেন ৬০০-৫০০ গ্রাম করে ওজন, এত বড় পেয়ারা কোথায় বেচবো। মার্কেটে কি সবথেকে আগে চাহিদা এটা? এটা তো নিশ্চয়ই এটা একবার একটা খেলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। এটা খেয়ে দেখি হ্যাঁ, আপনার নিশ্চিন্ত। বাগানের পেয়ারা এটা ভালো। কিরম টেস্ট। আমরা প্রত্যেকটা বাগান ভিজিট করি আর পেয়ারা খেয়ে হ্যাঁ। দেখি কার মানে পেয়ারাই ভালো টেস্ট হয়েছে। আরেকটা কথা বলি, একটা বোটাই ৩টে মুকুল থাকে। গোল্ডেন এইট আমরা এটা বলে থাকি যে গোল্ডেন এইট পেয়ারা চেনার লক্ষণ। কিন্তু থাই 5, থাই 7 হুম।
এগুলো কিন্তু ফ্লপ ভ্যারাইটি, এগুলোতেও কিন্তু 3টে ফুল থাকে, এটা কিন্তু ভাবতে হবে। সঠিক গোল্ডেন এইট সঠিক জায়গার থেকে কিনতে হবে, তবেই কিন্তু লাভবান হওয়া সম্ভব। 5 কিন্তু ফেল, হ্যাঁ 7 যেটা সেটাও কিন্তু ফেলিওর, তাই? একদম। খুব হুঁশিয়ার ভাবে কৃষককে, খুব- 5 সুপার তবে- 10 সবগুলোই তো 3টে করে না ফুল না আসে। সুপার 10 এ সুপার সুপার 10 এ 10 একটাই ফুল। একটা ফুল, একটা ফুল। হ্যাঁ। সুপার 10 আমার আছে। এখানে কয়েকটা গাছ আছে, সুপার 10 এ দারুণ। হ্যাঁ ওই টেস্টিং হিসাবে দেওয়া আপনি হয়েছিল। আপনাকে সেটা দেখিয়ে দেখানো হবে, দিচ্ছি, অসুবিধা সুপার 10 নেই। আপনি দেখিয়ে দিচ্ছি। ও খারাপ নয়, ও খেতেও ভালো। এইটা একটা খান, সুপার 10 একটা খান। চাষিকে একটা খেয়ে সঠিক দেখুন। জায়গার থেকে সঠিক মূল্যে চারা কিনতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পেয়ারা এতটা খাস্তা, খাস্তা কর্মর Organic কোনো ব্যবহার আওয়াজ করছে। হচ্ছে, বেশিরভাগ জৈব সার। রাসায়নিক কম। তার জন্য এত। জৈব সার। বেশিরভাগ জৈব। রাসায়নিক টেস্টের খুব কোনো অভাব কম, নেই, দেখেছো? মানে ইয়েতে। দাদাকে তো চারা দিলেন, চারা লাগালো, পরিচর্যা কিভাবে, এই যে বাগানে প্রতিনিয়ত ওষুধ দিচ্ছে, অনেকেই বলে এই মানে গোল্ডেন এইট চাষ করতে গেলে কোনো পরিচর্যার প্রয়োজন নেই, এমনি এমনি হয়। ওটা ফালতু হ্যাঁ, কথা। ওটা ভুল কথা। আরে ফালতু কথা। মাসে 2বার ওষুধ দিতে হয়। কি কি ওষুধ দিতে হয়, কি কি এটা এর সমস্যা প্রধান হয়? সূত্র হচ্ছে জাব। হুম। হ্যাঁ, আমাদের ভাষায় যেটা বুঝি, কেউ কোথাও চামটা বলে, কেউ মানে এক এক জায়গায় এক এক রকম, পাতার উল্টো দিকে থাকে। এবারে যদিও সে পোকাটা এখন দেখতে পাচ্ছে না। আমার কন্টিনিউ ওষুধ দেয়া থাকে। হ্যাঁ, দই পনেরো- পোকা হচ্ছে মেন 15 শত্রু। 15 দিনে একবার দোয়ে ওষুধ দিতে হবে। হ্যাঁ, দোয়ে পোকা লাগে। হুম। আর ফাঙ্গিসাইড হিসাবে ওষুধ দিতে হয়। এগুলো দিতে হবে, একটু পরিচর্যা না করলে হবে না। মাসে 2বার ওষুধ দিতে হয়। যেমন অনেক বেশি পয়সা, হ্যাঁ একটু তো খরচা করতে হবে। দেখেন এখানে 60খানা হারভেস্ট যোগ্য ফল, মানে কালকে যদি ছেড়ে কালকেই বাজারে নিয়ে যেতে পারো। 60খানা মানে কিন্তু 3টে 1 কেজি, হিসাব করো কত হচ্ছে? 20 কেজি 20 কেজি, 15 কেজি হোক। আপাতত বাজার কত আছে? আপাতত 70-75। 70-75, 15 কেজি হলো 7-15 105, মানে 1050 টাকায় কালকে পাবে এই গাছ থেকে। মানে বাগানে রয়েছে, বললো দাদা, বললো 300 400 গাছ, 300 350 মতন কাছে। 350 গাছ। গাছ, এবার কত টাকা হিসাব করো? 350 তাহলে 100 কেন চাষি খরচ করবে না, কেন চাষি যত্ন করবে না? সে তো অবশ্যই। অবহেলায় কোনো জিনিসই হয় না, ফালতু বলে লাভ না নেই। এটা প্রচন্ড পরিমাণে পরিশ্রম। পরিচর্যা তো পরিশ্রমের, অবশ্যই। এটা পরিশ্রম। পরিচর্যা মানে করতে হবে। এই যে গোল্ডেন রেট লাগিয়ে কেউ যদি মনে করে যে অন্য পেয়ারার মতন আমি চাষ করব, হবে না। এর পেছনে ডগ কাটা থেকে আরম্ভ করে, পাতা ইয়ে থেকে আরম্ভ করে, গোবর সার দেওয়া থেকে আরম্ভ করে, গোবর সার কিন্তু যেভাবে পিপি পড়াতে একটা তো লেবার লাগে। একটা লেবার এই যে মোটামুটি কিছু না হলে অন্তত 6 থেকে 7,000 পিপি পড়ানো আছে। 7,000 পিপি পড়াতে কত লেবার লাগবে বলুন তো? খরচ আছে। খরচ আছে। হ্যাঁ, খরচ আছে। এবার 7000 একটা পিপি, লেবারে আচ্ছা মোটামুটি কতগুলো পিপি একদিনে পড়াতে পারে? একদিনে 500 থেকে 550। 500 থেকে 550। 500 বেশি পারবে না। আচ্ছা 7000 পিপি পড়ানো আছে, 300 গ্রাম করে ইয়ে, তার মানে 21 কুইন্টাল মাল কিন্তু গাছে রেডি। রেডি। হ্যাঁ, সেটা আজকে না হোক, 1 মাসের আস্তে মাথায় আস্তে, হবে, হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। 11,000 মাল রেডি রয়েছে, পিপি পড়ানো আছে। পিপি পড়ানো রয়েছে। এটা ধরেন এই 2 মাসের মধ্যেই এই 2 মাসে Clear হয়ে যাবে? আপনার এটা ফাল্গুন মাসে, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, বৈশাখ মাসে গেল, বৈশাখ। আর বৈশাখ মাসে হাট বোনাই হবে। হাট বোনিং হবে, মানে মাল শেষ তো হাট বোনিং, হাট বোনিং। যা ফল। আচ্ছা 11,000, হুম। 11,000 গুণ 300 গ্রাম, বা 250 গ্রাম ধরুন। হ্যাঁ, আর তাহলে দাদা কত- আমি কত আমি কিলো আর একটি দাদা হিসাব দিল, একটু আমি হিসাব অলরেডি করে 90,000 টাকার স্ক্রিনে- মাল স্ক্রিনে। বেচে, মাল আমি অলরেডি বেচে ফেলেছি, 90,000 আবার টাকা বলছেন বলুন। 1.5 লাখ টাকার মাল রেডি। আবার কত হবে? এই বছরই তো আপনার 2-2.5 লাখ টাকা হয়ে গেল। 1 বিঘায় 3 লক্ষ, একরে 10 লাখ, এইবার ধরুন, হ্যাঁ, এরকমই হয়। এটা যেটা বলছেন, আমি যেটা বললাম যে ধরুন আপনার 3 লাখ টাকা বিক্রি হবে, এর পিছনে কোনো 1.5 লাখের উপরে খরচা আছে। সে তো অবশ্যই খরচ আপনাকে করতেই 1.5 হবে। লাখ টাকার উপরে খরচা আছে। কৃষক বেচা কেনা করবে, খরচ করবে। বেগুন চাষে কি হয়, 40 টাকা কেজি বেগুন বিক্রি করলো, হ্যাঁ 1000 টাকা বেগুন কিনলে 500 টাকার ওষুধ কিনতে হয়। এতে কিন্তু এত না। বিঘাতে কম করে 1.5 লাখ টাকার উপরে খরচা এত আছে। ঝামেলা কারণ নেই। এর যে না, প্রথম বছর এই যে ধরুন প্রথম বছর একটু বেশি খরচ। না, এই যে ধরুন প্রত্যেকটা পেয়ারে দেখুন, যত বড় সব হয়ে যাবে না মিশে ভেঙে সব যাবে, হবে। কিন্তু না সব একটা ডাল থাকবে না। এই যে বানতে হবে, পিপি পড়াতে প্রতি হবে। বিঘাতে একটা লেবারের কাজ আছে বিঘাতে প্রতিদিন। প্রতিদিন একটা লেবারের কাছে। আপনার যদি ধরুন 400 টাকা করে যদি লেবারটা হয়, হুম। আপনার 365 দিনের লেবারটা কত? সেটা হিসাব লেবারটা করতে ধরতে হবে। হবে। দাদা তাহলে এইরকম চাষি বহু রয়েছে আপনার, বহু আছে। এটা 1 বিঘা এরিয়া, এখানে মোটামুটি আপনি বলছেন যে আরো কয়েকটা চাষি রয়েছে, সবই আপনার। সব আমার। সুপার গোল্ডেন এইট চাষ করে চাষির মুখে হাসি আমরা দেখতে চাই। দাদা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, দাদা ভালো থাকবেন, আবার দেখা হবে পরে।